যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. কমলিকা আজ আমি কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাখাদায় আমি কাঁদি সাখাদায় উষ্ণ মরু অভিশাপ নয়ে যে আছি আজ অবসাদে খয়ে উষ্ণ মরুর অভিশাপ নয়ে মনে আছি আমি অবসাদ খয়ে উষ্ণ মরু উষ্ণ মরু উষ্ণ মরু উষ্ণ মরু অভিশাপ নয়ে যে আছি আজ অবসাদে কয়ে কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান ধরে ও তোমার ভুবনে ফুলের মেলায় আমি কদি সাহারায় আমি কদি সাহারায় আমি কদি সাহা আমি কদি সাহা আমি কদি সাহারা তোমার পড়নে আমার আশা করেছ কত আলো স্নিগ্ধ তারার মুগ্ধ চিত্ত করেছ কত ভালো তুমি যে আমার মনের পাখি ডেকে ডেকে গেল সারাটা রাতি তুমি যে আমার তুমি যে আমার সুখের রাতি ডেকে ডেকে গেল সারাটা রাতি তোমার সুরে সুর মিলায় আমি কাঁদি তোমার ভুবনে ফুলের মেলায় আমি কালি সাহারায় আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কালি আমি কাঁদি আমি কালি সাহারা আমি কাঁদি আমি কাঁদি 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 আমি কাঁদি আমি কালি সাহারা এই সঙ্গীত আমার জন্মের আগে সৃষ্টি হয়েছিল। এই সঙ্গীতটি গেয়েছিলেন অখিল বন্ধু ঘোষ।
সে ফুল কি গোবিন্দ সেবায় দেয়? আবার ফুল যদি রাস্তায় পড়ে যায় সে ফুল কি গোবিন্দ চরণে দেওয়া যায়? তাহলে ফুল যতক্ষণ বৃক্ষে থাকে, ভ্রমর যদি তাকে না মধু খেতে পারে, সেই তরতাজা সুন্দর ফুলটা গোবিন্দের চরণে দিলেই তো গোবিন্দ গ্রহণ করে নেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এখানে আবার ভাগবত ব্যাখ্যা করলো আলাদা। উনি নিশ্চয়ই একটা সুন্দর ব্যাখ্যা করে গেছেন। আমি তো উনাকে খুব সম্মান করি, খুব শ্রদ্ধা করি, যে উনি যাই করুন না কেন, আর কীর্তনের মতো ওনার কীর্তন নেই। উনার তার একটা স্টাইলের কীর্তন আলাদা, উনার একটা স্টাইল, আমি খুব সম্মান করি। উনার সঙ্গে প্রথম দেখা হয়েছিল ওই বৈজবেড়িয়া থেকে, মানে সিরাকল বৈজবেড়িয়া থেকে একটু দূরে। উনি আমার আগে গান করেছিলেন, আমাকে তো তখন চিনতে পারেননি, তো তিনি নেমে আমার তিলক দেখেছিল, দেখে বলছে বাবা আমার প্রণাম। আমি বলি, এ কি করছেন আপনি? আপনি আমার বাবার বয়সী না? খোকা তুমি নবদ্বীপ থেকে এসেছো, তাই তোমাকে একটু যদি, এ কি তুমি যদি প্রণাম করতে তোমার ইচ্ছা, তুমি নবদ্বীপে যাবে। তাহলে কি প্রহ্লাদকে প্রণাম করলে নবদ্বীপের স্বাদ পেয়ে যাবে? কি গো? কিন্তু আমি যদি আপনাকে প্রণাম করি, আমি কিন্তু পিতার স্বাদটা আপনার কাছ থেকে পেতে পারবো, কারণ আপনি আর আমার বাবার বয়স এমন কিছু ডিফারেন্স নয়। তখন উনি আমাকে জড়িয়ে ধরে নিয়েছিলেন, আর পুরোটা তো ঘামিয়ে আছে। আর যাই হোক, তিনি নৃত্য করেছিলেন খুব কষ্ট করে। এই কীর্তন জগতে এত খাটবে কেউ নাই। আসুন, হা কানাই রে বলে ধাম করে পড়ে যাওয়া, আবার উঠে পড়া। হ্যাঁ কি গো, এত পরিশ্রম করে কি, কিন্তু অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আরে ভগবান কারো সবার ভালো নয়, তাহলে উনি কি সবার ভালো হবে না? আমি সবার ভালো। তবে উনি তার উনার মতো করে গা, যাই হোক। তো তিনি বলেছিলেন যে কথাটা, কিন্তু ভাগবত বলেছে আলাদা। তাহলে ফুল যদি রাস্তায় পড়ে যায়, সে ফুল কি কোনোদিন গোবিন্দের চরণ পাবে না? বলো। তাহলে চরণে পড়ে গেছে মানে, বা রাস্তায় পড়ে আছে মানে, এর ব্যাখ্যাটা হলো যে ভিখারি, যে দরিদ্র, সে কি তাহলে গোবিন্দ তোমাকে পাবে না? যার টাকা পয়সা আছে, যার ধন দৌলত আছে, সেই কি তোমায় পাবে? বলছে না, মহাভারতে আছে, পরিষ্কার খুলে দেখবেন। কৃষ্ণ বললেন গো, যে আমাকে সোনার থালায় খেতে দেয় আমি তার ঘরে যাই না, তারে আমি ঘরে যাই না। যে আমায় নয়নের জলে ডাকে আমি তার ঘরে যাই। তার ঘরে যাই। প্রমাণ দেখো, বিদুরের স্ত্রী, মিলে গেল। হ্যাঁ, কেউ যদি এখানে বলে ভগবান আমি তোমাকে 200 খানা মালসা দেব, এই 24 পরগনার চেয়ে সবচেয়ে বড় হব, আমার ঘর থেকে একা 25টা মালসা দেব। কিন্তু মালসা তো তুমি দিলে, মালসা কোথা থেকে এনেছো? না দোকান থেকে। ওই দোকানে কি পায়খানা শেষ করে গামছা ধুয়েছে? ওই দোকানদার তো বিড়ি খেতে খেতে মিষ্টি বানিয়েছে। আর তুমি যে আনলে বারমুন্ডা পরে, মালসা খোলা আছে, যে পাখিটা লোভ দিল। তাহলে যদি ভগবানের সেবার পাত্রে কেউ লোভ দিয়ে দেয়, সে মালসা ভগবানের সেবা হয় তো? হ্যাঁ, আচ্ছা, আমার কথাটা যদি ফেলে দিবেন, তো একদিন পরব করে আমাকে ডেকে একটু দেখবেন। আমি গ্যারেন্টি দিতে পারবো না, তবে আপনার এই মালসার স্বাদের চেয়ে বৈষ্ণবের হাতের মালসার স্বাদ যদি তফাৎ না হয়, আপনার যা বলবেন আমি মেনে নেব। হ্যাঁ, তাহলে বাজারের খাবার তো ভগবান খেত, এই জন্য আপনারা প্রসাদের মাহাত্ম্য পান না, কারণ আপনারা নিজে হাতে করেন। গোবিন্দ যদি আপনার ছেলে হয়, আপনি বাজার থেকে কেন খাবার এনে তাকে খাওয়াবেন? ওই জন্য ছেলের পেটটা ফুটিং বাচ্চা হচ্ছে, ওই ম্যাগি খাইয়ে খাইয়ে। আসল খাবারটা খাওয়াচ্ছ না বলে ছেলে 40 বছর পেরেছে না 28। এখনো কাশ্মীরি আপেল আছে 42 বছরের, তার তাজা বুঝো না কেন বলো তো? আমরা প্রাণায়াম করি, আমরা খাই কম, ঘুমাই কম, কিন্তু যোগ রাখি তার সঙ্গে। আপনারা আসুন, রাত্রি 2টোর সময় প্রতিদিন খাবেন, দেখবেন আপনাদের ফুটিং বাচ্চা ফেটে যাবে। কিন্তু আমরা বেঁচে আছি কারণ আমরা লক্ষ্য রাখি তাকে। আর আমরা আপনার ভালো ভালো জিনিস দিলে যে পরের পেয়েছি খেয়ে নেব, ওই চরিত্র আমরা নয়, বা আমার স্টাফও নয়। জিজ্ঞাসা করো না, আপনারা একটু পরব করে দেখবেন আমরা অতটুকু পাই।
খাবো কম, ঘুমাবো কম, জল বেশি খাবো আর বেশি যোগ করবো, প্রাণায়াম করবো। যত দূরে গান থাকুক না কেন, সকাল হলেই এদেরকে আমি 2 কিলোমিটার হাঁটাবই। এটা আমার কাজ। হাঁটো আর হাঁটতে হাঁটতে গোবিন্দের গান করো। প্রভাত সময়কালে সচিরাঙ্গিনা মাঝে কার গৌর নাচিয়া বেড়ায় রে, শুদ্ধ হবে। প্রভাত সময় যদি গোবিন্দের নাম গা হয়, মন প্রাণ শুদ্ধ হয়ে যায়। তাই হরি নামে যদি শুদ্ধ করবেন, আপনারা বৈষ্ণব এনে বাড়িতে মালসা করতে পারেন না। আরো খেলা দেখুন, প্রতিটা মালসাতে ভগবানের নাম লেখা নেই, যে যার নাম লেখা আছে। ভগবান বলে আমি কোনটা খাবো, যেটা খেতে যাব অন্য জনের নাম, আমার তো নাম নাই। কি শুনতে খারাপ লাগবেন, আপনারা ভাববেন প্রহ্লাদ বাবু তোমাকে আমরা অর্থ দিয়ে আনলাম, তুমি আমাদের প্রশংসা করবে না। আমি সিদ্ধান্তে বলে যাচ্ছি, দেখো মালসাতে ভগবানের নাম লেখা আছে, মালসা পাল্টা পাল্টি হয়ে যাবে বলে আমরা আমাদের নিজেদের নাম লিখে রেখেছি। তাহলে ভগবানের পাত্রটা কোনটা যে ভগবান খাবে? কি বাবা, এই জন্য বাড়িতে যদি মিষ্টি কিনে আনেন, যদি বাড়িতে 5 জন থাকেন, তাহলে 7 খানা মিষ্টি কিনবেন। বলে কেন? না রাধা গোবিন্দ দুজন যে আছে, ওর দুজনের জন্য 2টো কিনতে হবে। আরে ভগবান যদি খেয়ে নিত রে, তাকে কেউ দিত না, কিন্তু তিনি খায়। কিভাবে খায়? না দৃষ্টি ভোগ করে। আর দৃষ্টি ভোগ যদি না করে, দেখবেন ওই দোকানে চিড়েটা খাবেন আর এখানে মালসা লাগিয়েছেন, একটু হলে তফাৎ হয়। কেন? ওর দৃষ্টিটা পড়ে। তাই ভগবানের মালসা যদি করেন, ভগবানকে যদি খেতে দেন, কাজী নজরুল বললেন তো, বাজারে কি আর ভগবানকে পাওয়া যায় রে, নির্জন ছাড়া তাকে খুঁজে পাওয়া যায় না। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে, খেলিছ। আস্তে, এই গানটার মানে জানো? খেলিছো বিরাট শিশু। বিরাট মানে বড়, এত বড় যে পৃথিবীর মধ্যে ধরছে না। তার প্রমাণ দিল শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলাও বিলাসে। শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। সুরটা ভেঙে গেল বাবা, আস্তে দাঁড়াও। বাবা ধা নি সা নি ধা পা নি পা ধা পা মা গা রে পা মা গা সা সা সা। শূন্য মহা আকাশে তুমি মগ্ন নীলাও বিলাসে, আবার ভাঙিছ গড়িছ প্রভু আপন মনে। ওগো হাসিছ খেলিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে, খেলিছ। তারকার বিশ্বসী খেলো না ছোট ছোট বাজার। এই যে খেলো না তব, যেটা ক্যাসেটে আছে, এটা আমি করছি না। আমি এই কাজটা শিখেছিলাম জয়রাম বাটিতে। অনুপ জালোটা এই গানটিতে অনুপ জালোটা প্রকাশিত করেছিলেন, আর লেখক লিখেছিলেন মুসলিম বাড়ির ছেলে কাজী নজরুল ইসলাম। তো জয়রাম বাটিতে তিনি এসেছিলেন সাক্ষাতে, আমি জাস্ট 20 ফুট দূরে বসেছিলাম উনাকে দেখবো, জয়রাম বাটিতে, হুগলি জেলা। তা তিনি হারমোনিয়ামে গান করেছিলেন। আমরা হারমোনিয়ামকে ভয় করি সাধারণত শিল্পীরা,
আর অনুপ জেলাটাকে হারনম ভয় করে। আহ, কি শরীর, কি গলা, কি কাজ করছে, অথচ এত বড় পাটের গলা নয়, গলাটা খুব ছোট, কিন্তু এত কাজ যেন আটলান্টিক সাগর তার ভেতরে ভরা আছে। তারকার রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি সাদানি পামাগা পামাগা রে গা রে রে সা। তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে কবিতা নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ প্রভু আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে খেলাই গো এ বিশ্বলয়ে বিরাট বসিতু, আনমনে খেলিছ আনমনে খেলিছ, আনমনে খেলিছ। ভগবান কৃষ্ণের নাম গাইছে সেই কন্যাটার নাম বিদ্যা। বাবার এক কন্যা বিদ্যা। এখন বিদ্যা যখন বড় হতে শুরু করেছে, বাবা বিদ্যাকে পাঠশালায় দিয়ে আসতো। আর বিদ্যা প্রতিদিন আসার আগে তিনি মাকে পুজো করে বিদ্যালয়ে যেত। মা মানে কালী ঠাকুর। যে যেমন যাকে ভালোবাসবেন সে তার কাছ থেকে ফল পাবে। কেউ শিব ভজে, কেউ কালী ভজে, কেউ দুর্গা ভজে, কেউ কৃষ্ণ ভজে। সবাই তো আর আমরা এক পথের প্রতীক হতে পারবো না। আর সবাই যদি এক পথের প্রতীক হয়ে যাবো, তাহলে পৃথিবীটা তো আমাদের সোনার হয়ে যাবে। আমি বলবো না যে আপনারা ভগবানকে ভজন করুন আর কালী শীতলাকে ভজন করবেন না, এটা আমার বলার রাইট নেই। কেন না, কালী শীতলাকেও তো গোবিন্দ পাঠিয়েছে। কি তার তো কাজী নজরুল ইসলাম তো বলছে, সখী শেহরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম আসে, চোখে আসে কত জল। তারে কি নামে ডাকিলে আসে, কোন গুণ কোন রূপ পাইলে, সে রাধা সম ভালোবাসে। কি গো, তাহলে এই যে ভগবানকে আমরা ভজন করব, সেই বিদ্যা প্রতিদিন পুজো করে, কালী মায়ের পুজো করে, আর পাঠশালায় যায়। বিদ্যালয় আলো থেকে ফিরে আসতে আসতে মা মা বলে ডাকে, আর মা তার গুণে সন্তুষ্ট হইয়া মায়ের রূপ ধরিয়া বন পার করে দেয়, আর প্রতিদিন ফল দেয়। মা বলে, ওরে খোকা, আমি যে তোকে পার করাই তুই কাউকে বলবি না। সে তো বলে না। যখন প্রাপ্ত যৌবন হয়ে গেল, তখন সে শুধু মায়ের কাছে একটাই চাইতো, বর, মা গো তুমি আমায় এই বর দাও, যেন বিশ্বের মধ্যে আমি সর্বোচ্চ বিদ্যামান হতে পারি, আমাকে যেন কেউ বিদ্যায় না হারাতে পারে, আর আমাকে যে বিদ্যায় হারাবে তাকেই আমি বিবাহ করব। দেখো, তাহলে মায়ের দয়ায় সেই মেয়েটা এত বিদ্যামান হয়ে উঠলো, সারা দেশে সমাচার হয়ে গেল, পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারতে প্রভাসিত হয়ে গেল যে রাজার একটা কন্যা আছে, নাম তার বিদ্যা, আর সেই বিদ্যার কাছে কেউ বিদ্যায় পারদর্শী করতে পারে না। রাজা মন্ত্রীকে বলে, তুমি ঢোল দিয়ে জানাও আমার মেয়ে উপযুক্ত হয়েছে, আমি বিয়ে দেব। তাহলে বিয়ে দিতে গেলে স্বয়ম্বর সভা হবে। সভাতে আমার মেয়ে কয়েকটা প্রশ্ন করবে। যারাই আমার মেয়েকে বিবাহ করবে, তারা যদি প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাহলে তাদেরকে আমি আমার মেয়েকে তুলে দেব। বাহ, যেই কথাটা বলেছে অমনি চতুর্দিকে ঢোল দিয়ে জানিয়ে দিল। আর যেই জানিয়ে দিয়েছে,
সকল রাজার ছেলে চলছে গো সেই প্রয়াগ তীর্থের নিকটে। আর আছে সেই সেই গ্রাম, যেই গ্রামে রাজা রানী প্রজা সকলে বসতি করতেন, উজানি নগরে। সেই উজানি নগরে রাজ দরবারে এসে সন্তানরা উপস্থিত হলো, রাজপুত্র সকলকে এক একটা করে প্রশ্ন করছে। বিদ্যা কন্যা যার প্রশ্নে বিদ্যার প্রশ্নে উত্তর দিতে পারে না, সকলে মাথা নত করে চলে যাচ্ছে। হ্যাঁ? বিদ্যা তখন মনে মনে বলছে, আর সবাই সন্তানকে বলছে, তোমরা তো এসেছো বিয়ে করতে, আমার দেহটাকে ভোগ করতে। তোমরা কি কখনো কেউ আমাকে ভক্তি করে ভালোবাসতে এসেছো? আহ, হরি বল, হরি বল। ওরে, দেহের সম্প্রীতি হলে কখনো মনের সম্প্রীতি মেটে না। আর যেখানে মনের সম্প্রীতিটা মিটে যায়, সেটা দেহের সম্প্রীতির আর প্রয়োজন হয় না। রাজকন্যা বসে বসে কাঁদছে, সকলে চলে গেল গো। মন জপনা এসি রঘুপতি মন জপনা এসি রঘুপতি মন জপনা নব দুর্বাদল নয়নাবি জপনা এসি রঘুপতি জপনা সুরাসুর কিল্লর ডাকে যোগী ঋষি নর। সুরাসুর কিল্লর ডাকে যোগী ঋষি নর। চরাচর নর ডাকে অবিরাম, ডাকে অবিরাম এসি রঘুপতি সজল জলধনে নবঘন কান্তি নয়নে করুণা আননে প্রশান্তি নামে শরণে টুটে যাবে শোকতাপ ক্রান্তি। সুন্দর অন্তর মুরচিত পতি কামে মুরচিত পতি কাম এসি রঘুপতি নব দুর্বাদল নয়নাবি মন জপ নাম, মন জপ নাম, মন জপ নাম। এলো যে বিষম্বতী তালের গান। তাহলে মন জপ নাম, মন দিয়ে যদি জপ করো তাহলে পাবে। কিন্তু এতজন সন্তান যে হেরে গেছে, বিদ্যার মনে এতটুকুই অহংকার নাই। তিনি মাকে এসে বলছে, মা গো আমি বড় ভুল করলাম, আমাকে বিবাহ করার জন্য কতজনই আসলো, কিন্তু জানো মা, আমি যে আমার বিদ্যারে অহংকারে সকলকে তাড়িয়ে দিলাম। ও মা, তুমি আমায় ক্ষমা করো। পরের দিন ঘটক ঠাকুর আবার এসেছে, এসে বলছে, ওগো মহারাজ, আপনি যে 3 দিকে নিমন্ত্রণ করলেন, এখনো তো দক্ষিণ ভারতে তুমি নিমন্ত্রণ করনি। দক্ষিণ ভারতে একজন রাজা আছে,
কে রাজা দক্ষিণ ভারতে? তুমি জানো না গুণসিন্ধু রাজা? যেই গুণসিন্ধু রাজার বসতি হচ্ছে কাঞ্চননগর। দক্ষিণ ভারতে কাঞ্চিপুরের কাঞ্চননগর গ্রাম, সেই গ্রামে আছে গুণসিন্ধু রাজা। তার একটাই মাত্র পুত্র, সুন্দর তাহার নাম। সুন্দরতা সেই সুন্দর জন্ম হইতে ভগবানের উপাসনা করে, আর ভগবানের ডাকিবার আগে তারে ডাকে মায়ের বারে বারে। ডাকে মায়ে বারে বারে যে। এখন সেই ছিল মা কালীকে বলেছিল, মা গো আমি তাকেই বিয়ে করব যাকে তুমি আমায় দিয়ে বিদ্যায় হারাতে পারবে, এছাড়া আমি আর কাউকে সংসার করব না। ও মা, 100 জন মূর্খ নিয়ে স্বর্গে যাওয়ার চেয়ে একজন পণ্ডিত নিয়ে আমার স্বর্গে যাওয়া অনেক ভালো। মা গো আমি তাকেই বিয়ে করব যে তোমার বিদ্যা তাকে হারাতে পারবে। যেই শুনলেন খবরখানি, ঘটক ঠাকুরকে দিয়ে পাঠালো দক্ষিণ ভারতে কাঞ্চিপুরে কাঞ্চননগর গ্রামে রাজা গুণসিন্ধু রাজার একমাত্র পুত্র সুন্দরের কাছে। কিন্তু সুন্দর বড় ছোটবেলা থেকে একটা পাখি পুষতো, আর সেই পাখিটার নাম সুখ পাখি। সেই পাখিকে নিয়ে যেখানে যেত সুন্দর পাখি ছাড়া করতো না। সেই পাখি নিয়ে প্রতিদিন চলাফেরা করে। একদিন যেই খবর পেল, বাবাকে গিয়ে প্রণাম করে সুন্দর বলছে, বাবা গো আমি একটু যাব ওই পশ্চিম ভারতে। কেন বাবা? আমি কেন যাব জানো বাবা? শুনেছি নাকি একজন রাজা, তার একটা প্রভাবশালী কন্যা আছে যার নামে বিদ্যা। সেই বিদ্যা নাকি মায়ের শ্রেষ্ঠ সাধিকা, যার কাছে কেউ বিদ্যায় পারদর্শন করতে পারেনি। বাবা তুমি আমায় আশীর্বাদ করো, যেন তোমার আশীর্বাদে আমি ওকে বিদ্যায় দমন করতে পারি। বিদ্যা দমন করতে পারি গো। বাবা গো কিঞ্চিৎ বিকার যদি জন্মায় শরীরে, চড়িয়া উত্তমে পথে সিঁড়ি হইতে ফিরে। সিঁড়ি হইতে ফিরে। বাবা তুমি জানো বিদ্যায় যদি কেউ অহংকার করে আর সে পারবে না। তাই বাবা ওই কন্যা যে বড় অহংকারী, তুমি আমায় কৃপা করো যেন আমি ওকে বিদ্যায় হারাতে পারি। আর বিদ্যায় হারিয়ে যেন তোমার দাসী আমি করতে পারি। বাবা গো তোমার দাসী করিতে পারি। তুমি যে গুণসিন্ধু রাজা, তুমি যে গুণসিন্ধু রাজা, তোমার সন্তান যেন প্রমাণ করিতে পারি। আমি তোমার দাসী
করে সুন্দর চললো তার সুকু পাখি নিয়ে। হ্যাঁ? কিন্তু রাজ পরিবারে আসে না। হেন কালে চলতে চলতে মাকে ডাকে, মায়ের গুণগান গায়। মা তাকে দৈববাণী হয়ে সুন্দরকে বলছে, ওরে খোকা তুই ডাইরেক্ট যাবি না, এই বড় সাপকে ধরতে গেলে সাপুরিয়াকেও ভালো ক্ষমতা এবং প্র্যাকটিস জানতে হবে, সর্প মন্ত্রটা শিখে নিতে হয় বাবা। না হলে এই সাপকে ধরতে পারবি না। কারণ তিন ধারের তিনই রাজার যত সন্তান ছিল সকলে হেরে চলে গেছে, ওই মেয়ে এত সাধারণ নয়। তখন মাকে বলছে, মা তুই যে আমাকে বলছিস, আমি কি ওই মেয়েকে হারাতে পারবো রে মা? আমি তো ওকে হারাবার জন্য, আমার বিদ্যা যশ করার জন্য আসিনি। তবে তুই কেন এসেছিস? আমি ওর চরণ ধরতে এসেছি, যে ও কত বিদ্যা জানে। জানিস মা, দোষ কারোর নয় গো মা, আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নাই গো মা, দোষ কারো নাই গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নাই গো মা, দোষ কারো নাই গো মা। ধর্মা ধর্ম সুখ উদণ্ড পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কো, ধর্ম 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 সুখ অদুন্ডের স্বরূপ, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম খুব, সে কূপে পড়িয়া ডুবে যে মরি, আনন্দ আর রহে না মা। দোষ কারো নাই গো মা, দোষ কারো নাই গো মা। আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা, মা। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। মা দোষ কারণ নয় মা, দোষ তো আমার। আমি এসেছি ওই মেয়েটার চরণ ধরবো বলে, ও কি চাই আমি জানবো বলে। আহ, এখন ওই পথের ধারে একটা বুড়িমার সঙ্গে দেখা হলো, আর সেই বুড়িমা ওই রাজবাড়িতে কাজ করতে যায়। আর ওই ছেলে ওই বুড়িমার বাড়িতে এসে বুড়িমাকে বলছে, ওগো বুড়িমা, আমি এসেছি দক্ষিণ ভারত কাঞ্চিপুর গ্রাম থেকে, রাজা গুণসিন্ধু রাজার পুত্র, নাম আমার সুন্দর। ওই রাজার মেয়েকে আমি বিদ্যায় পরাজিত করব বলে। এখন সেই বুড়িমা বলছে, খোকারে তুই যদি বাঁচবি পালা, ওরে বল, এত ধুরন্ধর কন্যাকে যদি তুই বিবাহ করিস, তোর সব অংশ শেষ হয়ে যাবে। ও যে এত বিদ্যায় পারদর্শী, যে কাউকে সে ধরাকে সরা জ্ঞান করে, কাউকে ভালো চোখে দেখে না। একে আর করে বলল, কিন্তু আমাদের জগতে জানবেন, আমরা যে এই জগতে চলাফেরাগুলো করি, আমাদের চলাফেরাগুলো কতগুলো ভুল দেখো। হ্যাঁ, বললে আবার আপনার খারাপ পাবে, বলবো? হ্যাঁ, কি গো বলবো? আচ্ছা বলো, আমরা ছেলে মেয়েকে পড়াশোনা করাই তো, স্কুলে পাঠাই তো, তাহলে আমরা ছেলে মেয়েকে কি শিক্ষা দিই?
যে আসনটাতে গুরুজন বসে থাকবে সেই আসনে তোরা জুতো পরে যাবি না। কি আমরা বলি তো নাকি? হ্যাঁ না কি বলি যে যেখানে গুরুজনরা বসে থাকবে জুতো পরে যাবি, পা বাজলেও গড় করবি না। কি বলো? সবাই তো শিক্ষা দীক্ষা করছো, স্কুলে যাচ্ছ, হাতে স্মার্টফোন পেয়ে গেছো, আর কাউকে ধরাকে জ্ঞান করো না। বলো তো এই আসনে যে কত গুরুজন মানুষ বসে আছে, তোমরা যে নেমে যাও জুতো পরে, তোমাদের বিবেকে বাজে না? হ্যাঁ? তোমরা নাকি পড়াশোনা করেছো, বিদ্যায় অর্জন করছো, এই তোমাদের শিক্ষা? এগুলো জড় শিক্ষা। যে শিক্ষায় ধর্ম নাই সে শিক্ষার দাম নাই। রাধে শুধু রূপবতী হলে ডাঁট দেখালে হবে না। আহ, হ্যাঁ? হাতে ফোন কিনে ঘুরছো, জানো ফোনের বাবার নাম কি? জিরো। তারা নাকি বিএ পাস, ওই ফোনের বাবার নাম কি বললে? জিরো। কিন্তু হাতে প্রত্যেকের 20,000 টাকা 22,000 টাকার ফোন। জিজ্ঞাসা করবে তোর পাসকোড নাম্বারটা কত? নাই, এটা আমার জানা নাই। কিন্তু প্রতিটা সময় তো তোমরা ফোন করো, এর বাবার নাম কি, এর মায়ের নাম কি, এর সৃষ্টি কোথায়, এগুলো তো আমাদের জানতে হয়। এই যে আমরা হ্যালো বলি ফোন আসলে, হ্যালোটা আমার সনাতনের ভাষা নয়, এই হ্যালো আমেরিকা লন্ডনের ভাষা। তাহলে আমরা সনাতনে কি বলবো? যদি কেউ আমাকে ফোন করে তাকে বলবো হরে কৃষ্ণ, কি রাধে রাধে, কি জয় নিতাই, কি জয় গৌর, এটা আমরা সনাতনের ভাষা। কে বলবে ভাষা? জানো এই ভাষাটা বললে আমাদের কি লাভ হয় জানো? শুনে রেখো, তোমরা নিতে পারো, নালে পুকুরে ফেলতে পারো, আমার দরকার নেই। কিন্তু আমার বলার কর্তব্য আমি বলে যাব নাকি? কর্তব্য থেকে তুমি বঞ্চিত হব না। এই দেখো, একটা ছেলে যদি প্রতিদিন তার ছেলেকে শালা বলে, সে মরণকালে বলবে শালাই আমায় একবার জল দে না রে। শালাই আমায় জল দে না রে। আস্তে। কিন্তু যদি সেই ছেলেটা বলে নারায়ণে আমায় জল দে না রে, আরে ওরে নারায়ণে আমায় জল দে না রে, না নারায়ণে আমায় জল দে না রে, নারায়ণে আমায় জল দে না রে। আচ্ছা নারায়ণ আমায় জল দে বললে কি লাভ আছে আমাদের গো? লাভ আছে তো, এটা বড় লাভ। ওরে ভাগবতে লেখা আছে, ওরে ভাই ভাগবতে লেখা আছে, আরে ভাগবতে লেখা আছে, নারায়ণে একবার জল দে না রে। ওরে অজামিল ব্রাহ্মণ থেকে চণ্ডাল হলো, কিন্তু ওর ছোট্ট ছেলের নাম লোমর্ষ রেখে গেল নারায়ণ রাখিবি। আর সেই নারায়ণ নারায়ণ বলে মরণকালে যখন ডাকলো, যমরাজ বেঁধে ফেলেছে তাকে নিয়ে যাবে। সেই মরণকালে অজামিল বলে উঠল, ওরে নারায়ণে আমায় একটু জল দে না রে, নারায়ণী আমায় একটু জল দে না রে। আরে নারায়ণে একবার জল দে না রে, নারায়ণে একবার জল দে না রে। এই দেখো, নারায়ণে আমায় জল দে না রে, নারায়ণী আমায় জল দে না রে। ওরে জলের লাগি বসে আছি রে, নারায়ণী আমায় জল দে না রে। ওই দেখ কতজন এসে আমায় বেঁধেছে রে, নারায়ণী আমায় জল দে না রে। যমরাজ বেঁধেছে, তাকে নিয়ে যাবে যমলোকে। কালের সমনের ডাক কারোর কথা শোনে না। আর যেই নারায়ণ বলল
মৃত্যুকালে স্বয়ং ভগবান তার দূতকে পাঠিয়ে বিষ্ণুর দূত এসে নারায়ণ সেজে জল দিচ্ছে। নারায়ণ ভাবলো আমার নাম নারায়ণ, ও পাপ করেও তো মরণকালে আমায় স্মরণ করেছে, আমার বাকি কাজ পরে করব, ওকে আগে উদ্ধার করি। যমরাজের দূত বলছে প্রভু এটা কি করে হলো, ও সারা জীবন পাপ করেছে, মরণকালে একটু বললে কি ও মুক্তি পাবে? বলে মুক্তি হবে না, দুটো কোর্ট আছে, একটা সুপ্রিম কোর্ট আর একটা হাই কোর্ট। ওর বিচার হবে সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে হবে না। হাইকোর্টে বিচার হলে ওকে সুপ্রিম কোর্টে যেতে হবে, তাই সেখানে যখন যেতেই হবে, তাই এখানে আর বিচার না করে ডাইরেক্ট ওখানেই বিচার দেব। তাই সুপ্রিম কোর্টে ভগবান নিয়ে চলে গেলেন সেই ভগবান অজামিল। হ্যালো 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 হ্যালো, বলো একটু, তুমি চেঞ্জ করবে আমাকে বলে কয়ে চেঞ্জ করো। সব উড়ে যাবে আর কি। চলো নিতাই গৌর নিতাই গৌর। এইবারে তাহলে মৃত্যুকালে অজামিল নারায়ণ বলে তো বৈকুণ্ঠে গেল, তাই আমাদেরও কর্তব্য সন্তানের নাম ভগবানের নাম রাখা। সন্তান আমরা সৃষ্টি করতে পারি কিন্তু আচরণে করতে পারি না বলে তাই আমাদের দুর্বল। দেখুন কদিন আগে রোজা গেল ইসলাম ধর্মের মানুষের, তারা দেখবেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে নেমাজ পড়িয়েছে, হরিকথা বলিয়েছে। আপনারা পেরেছেন আপনাদের ছেলে মেয়েকে নিয়ে বসে হরিকথা শুনতে? হ্যাঁ, আপনারা শুধু সন্তান সৃষ্টি করেছেন কিন্তু তাদের পরিচয় দিতে পারেননি যে আমার কথাই তোমাকে চলতে হবে, আমার কথাই তোমাকে বসতে হবে। বাড়ির কাছে হরিনাম হচ্ছে, কত দূর থেকে মানুষ আসছে, আর তোমরা শুধু আইসক্রিম খাচ্ছ, হবে? ফোন ঘাঁটছ, হবে? তাহলে হরি তো তোর আলু বস্তার আলু না, 20 টাকায় 2.5 কিলো আরো 1 কিলো ফ্রি। হ্যাঁ, হরি সাধন এত সহজ নয়, হরি ভজন এত সহজ নয়। নীলাই হরি বল হরি বল। চলো নীলাই চলে যাই। এইবারে সেই বুড়ি মার কাছে থাকলো, বলছে বুড়ি মা গো তুমি যদি আমায় একটু দয়া করো, তুমি যদি আমায় একটু কৃপা করো। না কিটা বল বাবা শোনা, তোকে আমি না তোমার বাড়িতে আমি থাকবো, তোমার বাড়িতে খাবো, তোমার বাড়িতে ঘুমাবো, তোমাকে আমি বুড়ি মা বলে ডাকবো, কিন্তু ওগো মাসি না বল তোমাকে আমায় একটু সহযোগিতা করতে হবে। তোমার ওই মেয়েটা কি কি খায়, কি কি পরে, আর কিভাবে চলে আমাকে একটু বলতে হবে। আর তোমার ওই মেয়েটা কি প্রশ্ন করেছিল একবার আমাকে বলতে হবে, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। দেখতে দেখতে দিন যায় রাত যায়, দিন রাত সন্ধিক্ষণে দেখতে দেখতে কতদিন ঘটিয়া গেল, কিন্তু চিঠি লিখে দেয় তুমি কোন নারী, কোন জাতির নারী যদি বলতে পারো মনে। কি বললো? তুমি কোন নারী, কোন জাতির নারী যদি বলতে পারো মনে, তোমার কৃত দাস হইয়া রব জন্ম জন্মান্তরে। জন্ম জন্মান্তরে। যেই কথাটা লিখলো একটি পত্র আর বলছে ও মাসি তুমি তো রাজবাড়িতে কাজ করতে যাও, এই পত্রটা তুমি আমার ওই রাজকন্যাকে দিও। তো এখন কাজ করতে করতে মাসিমা এখন সেই কাজের ছলে সেই বিদ্যাকে বলছে, এ বিদ্যা, ও বিদ্যা মা, মা ঠাকুরানী একটু শুনে একটা কথা বলবো। বলো মা, কি কথা বলছো তুমি? তুমি জানো ও বিদ্যা মা একটা কথা তোমাকে বলছি, তুমি আমার কথাটা একটু একটু ভক্তি দিয়ে শোনো না। তোমাকে একটা কি কথা বলবো জানো, মানে আমার বাড়িতে একটা যুবক আছে খুব সুন্দর দেখতে। কি বলো? তা থাকলে তো আমার কি না, মানে সেই ছেলেটা সাধারণ বাড়ির ছেলে, কিন্তু সে তোমার সঙ্গে একটু প্রশ্ন উত্তর করতে চায়।
বলে ও যে আমার সঙ্গে প্রশ্ন উত্তর করবে, গরিব বাড়ির ছেলে আর কতটুকু পড়েছে যে আমার সঙ্গে যুদ্ধ করবে? এই কথাটা যেই বলে দিয়েছে, এখন মা যে বিপদে পড়েছিল, মা ভবতারিণী, এখন সুন্দরও ডাকছে কালীকে আর বিদ্যাও ডাকছে কালীকে। তাহলে মা বিপদে পড়ে গেছে মাঝখানে, মা কার হয়ে যুদ্ধ করবে? দুজনে তো সমগতি। কিন্তু এইখানে যে কন্যা বিদ্যা বলে দিল যে ও কতটুকু পড়েছে যে আমার সঙ্গে যুদ্ধ করবে, এই যে অহংকারটা করলো, মা কালী তার কাছ থেকে পালিয়ে গেল। আর যেই পালিয়ে গেছে আর তো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। বলে মা রে, তুই তো এই রাজরানী, দেখতে দেখতে তোর বয়স হয়ে যাচ্ছে, তোকে আর কোনো ভালো ছেলে বিবাহ করবে না। আমি একটা কথা বলছি শোন মা, ওই ছেলেটা একটা পত্র লিখে দিয়েছে, তুই যদি পারিস এই পত্রটা দেখ কি লিখেছে। আমি তো মূর্খ, জানি না। আহা, পত্রে প্রথমে লিখলেন, ওগো কন্যা তোমায় করি গো প্রণাম, করি গো প্রণাম, প্রণাম না করিলে তোমায় জানাবো কেমনে সম্মান। কেমনে রে সম্মান। কি এই লীলা শুনেছেন? এই লীলা শোনা আছে? নেই, শোনা এবারে মজাটা আছে। শুধু বিয়ে করবি না হাফ গুড়ি, বিয়ে করি বলে হাঁটু পাটু ছড়ে মরিস। বিয়ে করার আগে সাধনগুলো শিখ। বলছি ওগো কন্যা তোমারে করি গো প্রণাম, যদি না করি প্রণাম তোমার থাকবে কি সম্মান। সম্মান করিয়াই আমি পূজন করি তোরে, তুমি যে আমার স্ত্রী হবে না, তুমি মা হবে জন্ম জন্মান্তরে। জন্ম জন্মান্তরে আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগে তোমার ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধে কেন দিলে আবার তাহার ভিতরে। ক্রোধ যদি প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধে কেন দিলে আবার তাহার ভিতরে। দয়াময়ী তারা তুই মা, আমার ভাবতে ইচ্ছে করে মাগো, আমার জানতে ইচ্ছে করে আমার মাগো। মাগো ইচ্ছে করে। মা গো মা, আমি নাবালক শিশু, কি জানি তোমার বিদ্যার মহিমার প্রকাশ করতে, তবে পত্রে আমি লিখলাম তোমারে, তুমি কোন জাতির কন্যা যদি বলিতে পারো মোরে। বলিতে পারো মোরে, যতদিন বেঁচে রব থাকবো তোমার চরণ ধরে। থাকবো চরণ ধরে।
মাথা ঘুরে গেল। এবার চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো। সময় যে আর কাটে না, কাটে না গো, সময় আর কাটে না। সময় যে কাটে না, সময় যে কাটে না। মা বা দা নি সা নি দা নি দা বা দা বা মা পা মা গা মা গা রে গা রে সা সা। সময় তো আর কাটে না, সময় তো আর কাটে না, কাটে না, কাটে না, কাটে না। সময় তো আর কাটে না, সময় তো আর কাটে না, সময় যে আর কাটে না, কাটে না, সময় যে আর কাটে না। সময় যে আর কাটে না। সময় যে কাটে না, সময় যে কাটে না। দেখিব কেমনে তারি আমি, দেখি দেখিব, দেখিব কেমনে আমি ধরিব তাহার চরণ খানি। কোন জাতির কন্যা আমি জানি না, জানি না, জানি না, জানি না। কোন কোন জাতির কন্যা জানি না কই আমি। ধরিব তার রাঙা পায়, ধরিব তার রাঙা পায়। ধরিব তারা পায়, ধরিব তারা পায়। ধরিব তার রাঙা পায়, ধরিব তার রাঙা পায়। আস্তে, শুধু একটা চাবি এদিক ওদিক করে দেন, একটা গান আপনাদের চিরপরিচিত। হ্যাঁ কি গো? না রে না রে দে দে রে না, না রে না রে দা দা রে দা। মা বা দা নি নি সা রে সা, নি সা রে সা সা নি দা পা মা গা রে সা। কে যেন ডেকেছে গো আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়। কে যেন ডেকেছে গো আমায়, কে যেন ডেকেছে গো আমায়। ধরিব তার চরণ খানি, ধরিল তার চরণ খানি, ধরিল তার চরণ খানি। ওরে মন মানে না, আর মন মানে না, মন মানে না, মন মানে না। আমার মন মানে না, মন মানে না, আমার বুঝি মন মানে না। মন যে মানে না, মন যে মানে না, আরে মন যে মানে না। না, মন যে মানে না, একবার তারে দেখবো আমি, মন যে কেন মানে না। একবারে আমি দেখবো তাদের মন মানে না। এইবারে বুড়িমা মাসিমা পত্র দেয়, তাতে হয় না। ওরে পাখির হাতে পাঠাই চিঠি, পাখির হাতে পাঠাই চিঠি। পাখির হাতে পাঠাই চিঠি, পাখির হাতে পাঠাই চিঠি। ওই পাখির হাতে চিঠি পাঠিয়েছে, ওই চিঠি দেখে আর পাখিটি চিঠি ফেলে দিয়ে পালিয়ে যায়। একদিন বিদ্যা পাখিটাকে বলছে, এই পাখি শোন, এই শোন, তুই যে আমাকে চিঠি দিয়ে যাস, আমি তো ঠিকানা জানি না,
আমি রাজকন্যা, আমি রাজকক্ষের বাইরে যেতে পারি না, কিন্তু ওই ছেলেটা কোথায় আছে একবার আমি তাকে দেখতে চাই। পাখি তো পালিয়ে গেছে, পাখি কি আর কথা শুনেছে? বুড়ি মাসি একদিন কাজ করতে এসেছে আর বুড়ি মাসির পায়ে ধরেছে, এত বড় অহংকারের কন্যা কেমন করে গলে গেল দেখো। এই জন্য বিদ্যাং সর্বত্র পীর্যতে, তখনই যদি তুমি অহমিকা না করো যে আমি বড় কীর্তনিয়া, হ্যাঁ বলে আমার পরে যে গান গাইবে বলে সে তাহলে দেশের কীর্তনিয়া, ও বোধহয় প্রহ্লাদের মতো নয়। এই জ্ঞান যদি প্রহ্লাদ করে, প্রহ্লাদের পুনর্মুষিক ভবন কিঞ্চিত বিকার, এগুলো মনে ভাবতে নেই। আমার পরে গান গাইবে তো কেউ আছে? মা আছে না বাবা আছে গো? মা আছে, বাহ। এবার আপনারা ভাববেন না যে আমার মতো বা আমার চেয়ে খারাপ গান গাইবে আমার মা ঠাকুরানী, কখনো সিদ্ধান্তে যাবেন না। কীর্তনিয়া বড় দুজন, একজন নারদ মুনি, একজন বেদব্যাসের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী, আর আমরা সকলে 2 ঘন্টা 3 ঘন্টার অভিনয়ের নেতা। কেউ গান গায়, কেউ বক্তব্য দেয়, কেউ আবার গল্প বলে, কেউ আবার তত্ত্ব কথা বলে মানুষকে বসিয়ে রাখে, ভক্তরূপী মানুষকে আনন্দ দিয়ে যায়। তবে যার যেমন যোগ্যতা মানুষ তাকে তেমনি করে কিনে আনে খানিকক্ষণের জন্য। আপেল 20 টাকাতেও পাবেন, আবার 50 টাকাতেও পাবেন। কখনো নিজে গর্ব করবেন না যে আমি 50 টাকার আপেল বলে আমার স্বাদ ভালো, এটা ভুল। নামটা তো আপেল, কোনটা একটু টক আর কোনটা একটু মিষ্টি, কিন্তু হরি নামে টক নাই, সবটাই মিষ্টি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে কম টাকার কীর্তনিয়া সেও গোবিন্দের কথা বলবে, আর যে নবদ্বীপ থেকে বেশি টাকা নিচ্ছে সেও সেই গোবিন্দের কথা বলবে। গোবিন্দের কথায় কখনো টক মিষ্টি হয় না, পুরোটাই মিষ্টি। তাই তো একটা নিচু জাতি কন্যার উচিষ্ঠ খেয়েছিল স্বয়ং ভগবান রামচন্দ্র সবরী। নিচু জাতির ছেলের উচিষ্ঠ খেয়েছিল যার নাম বসু সবর। তবে আমরা কেন পারি না খাওয়াতে বলতে পারেন? আমি যে এত বড় কীর্তনিয়া নবদ্বীপ থেকে এসেছি, আমার মন থেকে তো এখন অহমিকাটা যায়নি, তাহলে আমি কি করে খাওয়াতে পারবো? কিন্তু দেখবেন তোমাদের দেশে যারা যারা যাদের সাধারণ তোমরা ভেবেছো, তারাই হয়তো গোবিন্দকে খাইয়ে দিয়েছে। এই জন্য সঙ্গীতে কখনো অহংকার করতে নেই। নদীতে একটা জাহাজ ঢুকে গেলে নদীকে দেখে জাহাজ বলে আমি তোর চেয়ে কত বড়, কিন্তু ওই জাহাজটা যখন মহাসমুদ্রে চলে যায়, জাহাজ কি বলে? সাগর তুই বড়, আমি ক্ষুদ্র। ঠিক তেমনি হরিনামের সাগর যে কত বড়, কতটুকু বা জানি মোরা যে আমরা অহমিকা করবো আমি বড় কীর্তনিয়া। অনন্ত শাস্ত্র বহুবাচ বিদ্যা, স্বল্পস্য কাল বহুবিঘ্নতাচ, যৎসার তদুপসনিয়ম, হংস যথা জল মধ্যে নবাম্ব মিশ্রম। শাস্ত্র অনেক আছে, বিদ্যা বিস্তার, কিন্তু মানব জনম স্বল্পকালে বেঁচে তাতে বিঘ্ন নাহি তার। সারভূত উপাসনা করমতিমান, হংস যেমন জল মধ্যে দুগ্ধ করে পান। আহা, হাঁসকে যদি দুধ দেওয়া হয় সে দুধটা বেঁচে খেয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়ে যায়। ঠিক তেমনি সাধু গুরু বৈষ্ণব যারা হয় তারা সবাইকে ভালোবাসে, কখনো কারোর নিন্দা করে না। সৎ হয়ে কীর্তন করো, যেটুকু করবে ভগবানকে চোখের জল দিয়ে ডাকো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বড় ভালো লাগলো, কাছে বলে নয়, সাধারণত এরকম কমিটি দেখা খুব দুর্লভ, যে ধুতি পাঞ্জাবি পরে তারা সত্য সনাতনের মানুষ হবে। বাহ, বড় ভালো লাগলো। আমরা বহু কমিটিতে গেছি, এই তো কাল বাদ দিন আবার আমরা যাব মহারাষ্ট্রে। সেখানে মুম্বাই ভাইন্দারে গান আছে, গান গাইতে যাব। তারপর থেকে আবার অরুণাচল প্রদেশ যেতে হবে। এই যে আমাদের চলমান গুলো আমরা দেখে আসি, এটা জানবেন যে গোবিন্দের জন্য কিছু যদি করতে হয়, দৈন্য নম্র হও।
পাবে পাবে। 10 मिनट कोई बात नहीं, कोई बात नहीं, ये चलने दो ना। मम्मी जब आएगा हम छोड़ के भाग जाएंगे। माँ के आस्ते दाও। মা তো মাই হয়, মার বিকল্প হয় না। তিনি কি খেলো, কোথায় থাকলো সেটা আমার দেখার দরকার নেই। মা তো মা। অনেকে আছে না মায়ের নিন্দা করে, মা পতিতা, মা খারাপ। মা খারাপ হয়েছে তোর জন্য রে। আজকে মা উলঙ্গ হয়েছে তোর জন্য রে। মা যদি উলঙ্গ না হতো তাহলে তোকে তো ওই অসুররা মেরে দিয়ে যেত। আজকে মা উলঙ্গ হয়েছে আমাদের জন্য, আর সেই মাকে আমরা নিন্দা করি না। এটি কথা বলে দিয়ে যাই সর্বশেষে, আপনারা যদি কীর্তন শুনবেন, কীর্তনিয়ার কথা যদি মানবেন, আগে বাড়িতে গিয়ে একটু বাবা মার সেবা করার চেষ্টা করুন। বাহ, বাবা মাকে দুটো ভালো করে খাওয়ান। বেঁচে থাকতে এক মুঠো ভাত দিলে না মায়ের মুখে, মা মরে গেলে নিমন্ত্রণ করে কেন খাওয়া গ্রামের লোকে? এতে তো কোনো পুণ্য হয়নি ভাই। যশ প্রতিষ্ঠার লোকাপেক্ষা দেখিল দুদিনের তরে, কিন্তু মায়ের আত্মা বাবার আত্মা তো শান্তি পায় না ভব সংসারে। বাবা মাকে ভুলে গিয়ে ছুটে যাই কুম্ভ স্নান করি, তাই কুম্ভ স্নান করলে যদি ফল পাওয়া গেল, তাহলে মায়ের পুত্র ভীষ্ম কেন তার সরসজ্জা হয়েছিল? নিতাই গৌর হরিবোল হরিবোল। কি গঙ্গা স্নান করলে যদি ফল পাওয়া যেত, তাহলে সরসজ্জা কেন ভীষ্ম পড়ল? ভীষ্মের মা তো গঙ্গা স্বয়ং। বাহ, এই বল। শান্তনুর জন্য এমন কিছু করেনি ভীষ্মদেব, তা নেই, কিন্তু তাবুও কেন হলো না? এই যে পাপ, পাপ কখনো তার নিজের বাবাকেও ছাড়ে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। এই জন্য বলি কুম্ভ স্নান, গঙ্গা স্নান কোনোটাই ফল নাই। ফল আছে কোথায় জানো? পিতৃমাতৃ চরণে। বাবা, আমার গুরুদেব বলেছিল, আমি গাড়ি নিয়ে বেরিয়েছি ত্রিবেণী সঙ্গমে যাব। আমার গুরুদেব ফোন করলো, খোকা কোথায় আছিস রে বাবা? আজকে ত্রিবেণী সঙ্গম স্নান বাড়িতে করে নে। আমি বাবা আমি তো বেরিয়েছি, যাবো চান করতে। কোথায় যাবি? আমি যাব ত্রিবেণীতে চান করতে। বলে বোকা রে, ওখানে লোক দেখানো হবে, ওখানে গিয়ে ফল পাবি না। কেন না? তোর ঘরেই তো স্নান পড়ে আছে। কোথায়? আরে বোকা, বাবার চরণ ধুয়ে চরণামৃত খাবি আর মাথায় ঢালবি, আর মায়েকে চরণ ধুয়ে মায়ের চরণামৃত খাবি আর মাথায় ঢালবি, তাহলে দুই দিক উদ্ধার পাবে। এমনি কি করে? বলে আরে বোকা, ভিতরে গেলে বীজাণু নষ্ট হলো, জার্ম গেল। কি ব্যাখ্যা দেখো গুরুদেবের। এই জন্য সদ্গুরুর কাছে যেতে হয়। গুরু অনেক পাবেন, একটা কামী গুরু, লোভী গুরু, ত্যাগী গুরু। একটা গুরু আছে গুরুকে দীক্ষা দেবে, শিষ্যেষ্টিকে হরণ করবে। একটা গুরু আছে প্রতি ভাদ্র মাস পড়ে গেলে রসিদ বই নিয়ে আসবে, আমার ঘরে ঝুলন হবে, তেল টিন তোকে দিতে হবে। এটা হচ্ছে লোভী গুরু, যে তেল টিন আনতে আসে। আর কামী গুরু আগেরটা। এর পরেরটা হচ্ছে ত্যাগী গুরু। সে শিষ্য যদি গমন হয়ে যায়, শিষ্যকে তোলার জন্য ছুটে আসে, প্রতিদিন শিক্ষা দেয়, ধ্যান যোগ করায়, নামের মালা করায়, তুমি বড় হও, তুমি পণ্ডিত হও। বাবা, তাহলে গুরুর ভাগ আছে। তাহলে এখানে আমরা জানতে পারলাম কি না, সদ্গুরু বলে দিল, আরে পাগলা, এই চরণামৃত ভেতরে গেলে তোর ব্লাড ক্যান্সার, সুগার, ডায়াবেটিস সব দূরে গেল একটা ঔষধে। আর ওই ওপরে যে ঢাললি, এতে ময়লা জ্বলে গেল। বলো মনের ময়লা গুরুদেব যাবে কোনখানে? মনের ময়লা যাবে কোনখানে? ওগো বলো গুরু এখানে মনের ময়লা যাবে মনে আমায় বলো গুরু এখানে। গুরুদেব বলো গুরু এখানে মনের ময়লা যাবে কেমনে কেমনে? মনের ময়লা যাবে কেমনে? যে
শাস্ত্র কথা। ওরে মন্ত্রী পদ ছেড়ে দিয়ে ভিখারি হলো। আরে ভিখারি হইল, আরে ভিখারি হইল। কারাগো ওরে রূপ সনাতন দুটি ভাই। ওরে বৃন্দাবনে সাবান মেখে জ্বালা যায়, গুরুদেব মনের ময়লা যাবে কোনখানে? গুরুদেব মনের ময়লা যাবে কোনখানে? গুরুদেব মনের ময়লা যাবে কোনখানে? আর একটা ছেলে ছিল বাংলাদেশে বাড়ি, যার জন্য ভগবান নিজে ক্ষীর করলো চুরি। ঠিক আছে? ও তার মনের ময়লা গেছে দূরে, ওই, মনের ময়লা গেছে দূরে, শুদ্ধ নয়ন বাড়ি হায়, মনের ময়লা যাবে কোনখানে? ও গুরুদেব মনের ময়লা যাবে কোনখানে? গুরুদেব মনের ময়লা যাবে কোনখানে? ও তাই ভব পাগলা কয়, যদি ময়লা তুলবি হায়, সদ্গুরুর চরণামৃত পান করিলে তাই। সদ্গুরু কাকে বলবো? এখন তো সকলেই সব কানের গড়ায় ফিস ফিস মাসি মাসি চাঁদা দিস। ওরে গুরু মিলে লাখে লাখে, শিষ্য না মিলে এক, আবার শিষ্য মিলে লাখে লাখে, গুরু না মিলে এক। ওগো গুরু না মিলে এক, ওগো গুরু না মিলে এক। এখন গুরুর অভাব নাই, টাকা দিলে গুরু দুয়ারে। বাবা দীক্ষা দেওয়ার জন্য গুরুদেব পাগল। ওরে শিষ্য দীক্ষা নেওয়ার জন্য গুরুর কাছে যায়, আর এখন গুরুদেব দীক্ষা দেওয়ার জন্য শিষ্যের দুয়ারে ধায়। কি গো, আমার কথা প্রাণে লাগবে, কিন্তু কষ্ট পাবে নাই। সামনের বছর না ডাকলেও আমি আসবো, তোমাদের ছাড়বো। তোমাদের ছাড়বো নাই, না 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 তোমাদের ছাড়বো না। ওরে ভক্তি চরণ সার করিলে তবেই পাওয়া যায়। ওরে বাগান ভর্তি ফুলের দেখো কি বা প্রয়োজন। এ, বাগান ভর্তি ফুল করলাম, যদি গোবিন্দ সেবায় লাগলো না, তাহলে সে ফুলের কি দাম? এত ভক্ত হয়েছে, সকলে ডিম খাচ্ছে, মাংস খাচ্ছে, চিকেন পকোড়া খাচ্ছে, সে হরিবাসের কোনো দাম নেই। তার চেয়ে ছোট হোক। কি গো, হ্যাঁ, দ্বার শুদ্ধ করো। আমি বৈষ্ণবের বেটা গো বাবু, বৈষ্ণবের বেটা, আবার খাই কালো পাটা, আনন্দেতে হাঁসের ডিম রেখেছি ছোট্টা। আরে রেখেছি ছটা, আমি রেখেছি ছটা। ওরে আনন্দেতে খাবো বলে, ও তাই ঝোলার ভেতরে রেখেছি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। যদি কমিটি চায় না, এই 6টা ডিম দিয়ে যাও। আমি সাদ করে আরো দেখো 9টা রেখেছি, 9টা। তোমাদের 6টা দিলে আমার আরো থাকবে 9টা। হ্যাঁ, মোট কতগুলো ডিম জানো? আমি 24টি ডিমের ব্যবসা করেছি রে ভাই। রাধে শুধু 24 পরগনায় নয়, সারা দেশে বেরিয়ে বেড়াই, আমার ডিম শেষ হয় নাই। তবু শেষ হয় নাই, না 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 শেষ হয় নাই। এখানে 24টি ডিম বিক্রি করব, আবার কালকে ফলতাতে 24টা বিক্রি করব, পরের দিন মহারাষ্ট্রে 24টা বিক্রি করব। পেটির ইচ্ছে পেটির হবে, ডিম থাকবে ভাই। এই সাধন তত্ত্ব না জানিলে কৃষ্ণ পাবি না। আরে কৃষ্ণ পাবি নাই, না না কৃষ্ণ পাবি নাই। হিসাবটা বুঝে নেন। হাঁসের ডিম 6টা, মুরগির ডিম 9টা। হাঁসের ডিম 6টা কি জানো? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, ষড়রিপু। এই বৈষ্ণবের বেটা, আমি খাই কালো পাটা। পাঁঠা নয়, ওই চন্দ্রবিন্দু আকার পাঁঠা, এটা না, পাটা। কালো পাটা মানে কালো মানে কৃষ্ণ। আমি কৃষ্ণ নামে ডুবে আছি, বিষয় চাই না ভাই। তোমার চরণ পাবো বলে ভিখারি সেজেছি তাই। আমি বৈষ্ণবের বেটা, আমি খাই কালো পাটা। স্বাদ করে ঝোলায় রেখেছি হাঁসের ডিম 6টা, আবার মুরগির ডিম রেখেছি গো 9টা যত্ন করে। এবার বেরিয়েছি আমার হরি
সবাই আমার পিতা মাতা, আমি কি করিব বর্ণন? বর্ণনের মাঝে দেখো চিত্ত খুঁজে পাই। এই কথা না বললে তোমরা শান্তি হবে নাই। ওরে শান্তির বার্তা শেষ চিত্ত জানিতে যে হবে। পুরাণ মতো কথা বলি শুনবে জ্ঞানী সবে। আজ সভাকারে চিত্ত কথা বলে এবারে যাই। ওরে প্রেমানন্দে চাঁদ বদনী বলিবে রে সবাই। সবাই শুনিবে সবাই, ওরে চাঁদ বদনে বদন ওরে শুনিবে সবাই। এই যে 9টা ডিমের কথা ভাইরে শোনো যত্ন করে। একে একে ব্যাখ্যা করি বলি সভাকারে। একটা একটা বলবো সবাই জড়িয়ে বলবো না। আর জড়িয়ে বললে সবাই দেখো বুঝতে পারবে না। কি গো তাহলে আমার বিথায় এতক্ষণ বসা হয়েছিল রে। আসল জায়গায় চির পেলাম কেন বসলাম রে? হ্যাঁ? গুনে নাও যত্ন করে। এই 24টার 6টা গেছে, এবারে 9টা। তাহলে 9 6 15, 9 আর 6 15, তাহলে থাকবে কটা? হ্যাঁ, এবারে হিসাবটা বুঝিয়ে দিয়ে যাবো। এইবারে দেখো আস্তে আস্তে করে বুঝে নাও। আপনারা একটা কোম্পানি দেখেছেন মাঝখানে প্রদীপ জ্বলে, ওই কোম্পানির নাম LIC। ওরে ছোট্ট করে বুঝে নাও। ওগো জ্ঞানী গুণীজন, সোনা বাবারা চলে এসেছে, আমার সময় নাই এখন। আহা, আমি ডাকলে তো তোরাই আসবি কেন? আগে এলি রে, একটু তাড়াতাড়ি করে ভেতরে আয় না রে। ওরে সবাই মিলে আলিঙ্গনে করি নাম সংকীর্তন, যাতে আমাদের সবার মিলে পাপ যাবে বিমোচন। 9 তত্ত্ব নববিধা ভক্তি 9টি ছাঁদা আছে যত্ন করি। ওরে 2টো চোখ 2টি কান 2টি নাক ধরি। আর 1টি মুখ এই সঙ্গে 7খানা হয়ে গেল। আর পয়পাস্তু 9টি দ্বার শুদ্ধ করো ভালো। ওরে চিত্ত করে অসীম ছন্দে বলিলাম তাই। মোট 15খানা হয়েছে, এখনো বাকি আছে তাই। এই গেল পাতা, উঠে আছে দেখো রুচি ডিম ছোটা, ডিম ছোটা। এই দেখো না, এল বলে একটি ইংরেজিতে লেটার আছে রে। এল কত অক্ষরে? হ্যাঁ? তাহলে এদিকে 15, 15 12 কত হবে? 15 12 কত গো? হ্যাঁ, 27 হয়ে গেছে। এত তো দেওয়া যাবে না। 15 3 দিয়ে দাও। 15 3 18 থাকবে কটা? এখন কটা আছে? 6টা। দেহ আর মন কটা হলো? এইটা হিসাব করা, একটা একটা করে আসতে একটু দাঁড়িয়ে যাও। তাহলে এখানে 9টা আর 6টা, 6টা হাঁসের ডিম আর মুরগির ডিম 9টা, কটা হলো? 15টা। ষড়রিপু আর এদিকে 9টা ডিম যে আছে নববিধা ভক্তির দ্বার, 2টি কান 2টি নাক 2টি চোখ, কটি গেল? 6টি। মুখ 1টি, 7টি, পয়পাস্তু 9টি। এই 9টি দ্বারকে শুদ্ধ করতে হবে। তাহলে 9টা আর এদিকে 6টা, 9 6 15। হৃদয় আর মন কটি হলো? 17। দেহ 18। বিবেক বৈচিত্র্য 20 হয়েছে। তাহলে আর কটি? আর 4টি। ধর্ম অর্থ কাম মোক্ষ লুকিয়ে রাখি ভাই। এই 4ই কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না। আরে কৃপা হবে নাই, ওরে কৃপা হবে না। আনন্দেতে বাগান সাজাই কৃষ্ণ চিন্ত নাই। আর কৃষ্ণ চিন্ত না হলে তোমরা যত কীর্তন করো টাকা পাবি, সাধন পাবি নাই। সাধন পাবি নাই, না সাধন পাবি না। আরে চিত্তকারে সবাইকে একই প্রেমে ধরো। কে ছোট কে বড় এই জ্ঞান নাই করো। আনন্দেতে সীমা করি মিলন করি যাই। বাবু সোনারা চলে এসে তাদের দাঁড় করে রাখবো নাই। এবারে বিদ্যা যখন দেখতে দেখতে আসলো, ওই মাসিমা বলল আজ তোমার বাড়িতে রথ হবে। রথের আগে যেই ছেলেটা দাঁড়িয়ে থাকবে ওই ছেলেটা হয় গো সুন্দর, জানো যত্ন করি। ওই ছেলের সঙ্গে বিয়ে করব বলে আহা হরি। রথের আগে ছেলেকে দেখে ওকে বিদ্যা প্রণাম করেছিল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। আমার রাই দাঁড়ালো গো সামেরি বামে, রাই দাঁড়ালো গো সামেরি বামে। বিদ্যায় আর সুন্দরের বিয়ে হলো।
আর বিয়েতে শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি বাজি করো তালি হায় হায় বাজি করো তালি ওরে আনন্দতে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি আনন্দকে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি আ আ আ আ আ আ আ আ হ্যালো হ্যালো ভক্তের সনে ভগবানের মিলন হইল হায় মিলন হইল হায় হায় মিলন হইল চাঁদবদনের সবাই মিলে হরি হরি বলো আরে জন্মদিনের সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাখি হরে কৃষ্ণ হরে হরে আমি ওটা জানি না বাবা হরে রাম জানলে আমি করে দিতাম শোনা ও সে তো জানো পিঞ্জর খুলে দিয়েছি তা তোরা যদি সেটা না বলে বলি পাখি আমি কি করে গাইবো চলো নিতাই গৌর হরি বল পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে